বলছি দাদা, আপনার অভিযোগটা কি এবার বলুন। আমার অভিযোগ, কালকে আমার ওয়াইফ একটা কমপ্লেন করতে গেল যে আসামিটা সোহরাব খান 2 তারিখে বেলে বেরিয়ে 5 তারিখে রাত্রে 11টার সময় ফোনে ডাইরেক্ট হুমকি দিচ্ছে যে তুই কোথায় আছিস, আমার সঙ্গে দেখা কর, আমি তোকে প্রাণে মেরে ফেলবো। এই রেকর্ডিং প্লাস ওর কলের করার যা এভিডেন্স ছিল ওগুলো দিয়ে আমি আমার ওয়াইফকে একটা লিখিত কমপ্লেন করতে কালিয়াচক থানায় পাঠাই কালকে সকাল 11টার সময়। তখন ডিউটি অফিসার ছিল এসআই বিপ্লব সাহা। সে এতটা কোন থানা? নির্লজ্জ কাজ করেছে কালিয়াচক থানা। ও আমার ওয়াইফের কমপ্লেন তো নেয়নি, রিসিভ করে দেয়নি, উল্টে আমাকে ধরার হুমকি দিয়েছে, আমার ওয়াইফকেও ধরার হুমকি দিয়েছে। আর এভিডেন্স আর যা কপি ছিল সব জবরদস্তি করে ছিনিয়ে নিয়েছে যেন গুন্ডাদের বাঁচানো যায়, এইরকম কাজ করেছে। তো আমি ওই কপিগুলো এসপিকে পাঠাতাম, কিন্তু ওই সুযোগটাও দিল না। ওটাকে জবরদস্তি করে একটা মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এসআই বিপ্লব সাহা। কতটা যে গুন্ডাদের কাছ থেকে টাকা ঘুষ খেয়েছে যে এটা করতেও ছাড়লো না। আমি ওটা কপি এসপিকে দিতাম, আইসিকে দিতাম। আবার আইসি কথা যদি জিজ্ঞাসা করি তো বলছে আইসি নাই, আইসি মিটিংয়ে আছে, এখান থেকে যা, নইলে ঘাট ধাক্কা দিয়ে ভরে দিব। আপনি এখন আপনি কি করতে চাইছেন? এখন আমি আবার ডিএসপি অফিসে গেলাম, ডিএসপি অফিসে আমার ওয়াইফ গেল, যখন কালিয়াচক থানা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, কপিগুলো আবার ছিনিয়ে নিয়েছে। এভিডেন্স যা ছিল আমাদের কাছে, এভিডেন্সগুলো ছিনিয়ে নিয়েছে। এবার ডিএসপি অফিসে গেলাম, তো ওখানে আমার ওয়াইফ গেল, তো ওখানে আবার সিভিক পুলিশ বলছে যে স্যার এখন মিটিংয়ে আছে। 3 ঘন্টা বসিয়ে রাখার পরে ওখানেও কোনো জোগাড় হলো না। এর জন্য আমি মমতা পুলিশকে ধিক্কার জানাই, এত নির্লজ্জ কাজ করতে পারে। দাদা আপনার নাম? এমডি রহিম বিশ্বাস, জালালপুর বাড়ি। আমি একজন কাপড় ব্যবসায়ী, ডিস্ট্রিক্ট মালদা, পিএস কালিয়াচক থানা।